গুইসাপ আইছে। হাই কি আর গুইসাপ? আমি রাসেল ভাইপার। রাসেল ভাইপার দাঁড়া, আগে কামড় দিস না। তোরে নিয়ে এই তো সময় টিভিতে নিউজ হইছে। এই দেখ, রাসেল ভাইপার রে মারতে পারলেই 50,000 টাকা পুরস্কার। আরে কেন রাসেল ভাইপার? আমি ধুরা সাপ, আমি তো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমার তেমন বিষও নাই, কামড় দিলে একটু একটু চলে। রাসেল ভাইপারটা এবার আমি চিনি না। এই আমার লাঠিটা নিয়ে আও, রাসেল ভাইপার মারবো ইসকা। বাইগান। ও মাই গড, ও মাই গড, আমি এখন ভাইরাল। রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল। ঘুম থেকে ওঠার পর কি হয়েছে? তুই রাসেল ভাইপার না? হ, আমি রাসেল ভাইপার। আরে তোরে তো আমি খুঁজতাছি, তোর জন্য সারা বাংলাদেশের মানুষ আতঙ্কে আছে। আর তোরে যদি আজকে আমি শ্যাম্পু লাগাইতে পারি, তাইলে আমি 50,000 টাকা পুরস্কার পাবো। আজকে আমি তোর এই শ্যাম্পু লাগাবো। আরে না ভাই, আপনার ভাই ভাই আমার আজকে শ্যাম্পু লাগাই না ভাই। আমি আজকে ইন্ডিয়া চলে যেতেছি ভাই, আমাকে শ্যাম্পু লাগাই না ভাই। ওই দাঁড়া, কই যাস? দাঁড়া দাঁড়া, আরেকবার যদি তোরে দেখি একবার শ্যাম্পু লাগাই দেবো। বেবি, তুমি ফেসবুকে দেখছো ইদানিং বাংলাদেশে কি পরিমাণ রাসেল ভাইপারের অত্যাচার বাড়ছে? আমার তো ভয় করে, যদি রাসেল ভাইপার আমাকে কামড়াইয়া দেয় তাহলে আমার কি হবে? আরে তুমি চিন্তা করো না, এই রাসেল ভাইপার তোমারে কামড়াইবো না। কেন? সাপ কি কখনো নাগিন রে কামড়ায় নাকি? কৈতরের বাচ্চা। রাসেল ভাইপার সাপটি যদি কাউকে একবার কামড় দেয়, তাহলে যে জায়গায় কামড় দেবে সেই জায়গায় 5 মিনিটের ভিতরে পৌঁছে যাবে, আর সে লোক 15 মিনিটের ভিতরে প্রাণ হারাবে। হে আল্লাহ, এই বিষধর রাসেল ভাইপারের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। আর এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও সতর্ক করে দিন। রাসেল ভাইপার সাপ নিয়ে মানুষ এরকম ভাবে ভিডিও বানাইতেছে, গুজব ছড়াইতেছে, মনে হয় রাসেল ভাইপার সাপ তাদের ঘরের ভিতরে ঢুকে গেছে। আরে ভাই, এই সাপের থেকে শতগুণে বিষাক্ত সাপ হয়েছে কবরের সাপ। এটা নিয়ে তো কেউ ভিডিও বানাইলেন না, আর এই সাপ নিয়ে তো গুজব ছড়াইতেছেন আপনারা। তো যাই হোক, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যেন রাসেল ভাইপার সাপকে ভয় না পেয়ে কবরের সাপকে সবাই ভয় পায়। পদ্মার চর থেকে ধানক্ষেত কিংবা অন্যান্য ফসলের মাঠ, বাসাবাড়ি, সব জায়গায় মূর্তিমান আতঙ্কের নাম এখন রাসেলস ভাইপার। যেন সাক্ষাৎ মৃত্যুদূত, যার এক ছোবলই যথেষ্ট জীবন নাশের জন্য। দিন দিন মৃত্যু তালিকা বাড়িয়েই চলছে বিষধর এই সাপ। গত 1 থেকে 1.5 মাসেই অহরহ মৃত্যুর খবরে পুরো দেশেই এখন হট টপিক রাসেলস ভাইপারের বিস্তৃতি। বাংলাদেশের বিগ 4 এই সাপের মুখোমুখি হচ্ছেন দেশের বহু জেলার মানুষ। একের পর এক দংশনে প্রাণ হারাচ্ছেন অনেকে। দর্শক, বুঝতেই পারছেন কেন রাসেলস ভাইপার এতটা আতঙ্ক ছড়াচ্ছে। তথ্য বলছে, অ্যান্টিভেনম নেয়ার পরও দংশনের 25 দিন পর পর্যন্ত রোগীর মৃত্যু ঘটাতে পারে। কিন্তু কেন? কোন কোন জেলায় মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে? কেনই বা ধানক্ষেত, বাসাবাড়িতে হুমকির কারণ? করণীয় কি? এসব নিয়ে জানার চেষ্টা করব এবারের সারমর্মে। সঙ্গে আছি লাবিব হাসান। প্রথমেই আসি এর দংশন প্রকৃতি নিয়ে। বাংলায় চন্দ্রবোরা নামে পরিচিত এই সাপ এতটাই ভয়ানক যে সেকেন্ডেরও 16 ভাগের 1 ভাগ সময়ে কাউকে কামড়ে বিষ ঢালতে পারে। চোখের পলকে তীব্র বেগে ছোবল দেয় বলেই মানুষ সহজে বুঝে উঠতে পারে না। কামড় দেওয়ার পরে অন্যান্য সাপের মতো পালিয়ে যায় না, ছোবলের পরও তার জায়গাতেই কুণ্ডুলি পাকিয়ে ঘাপটি মেরে থাকে। তথ্য বলছে, চন্দ্রবোরা সাপ গোখরার মতো করে বারবার ফোঁস ফোঁস শব্দ করে তেড়ে আসে না, তবে বিরক্ত বোধ করলে উচ্চস্বরে হিস হিস শব্দ করতে থাকে, অনেকটা প্রেসার কুকারের শীষের ন্যায়। একই সঙ্গে দেহ সংকুচিত ও প্রসারিত করতে থাকে। আর এ কারণে কৃষকরা যখন মাঠে ফসল কাটতে যান, তখন বিষধর চন্দ্রবোরা মানুষের উপস্থিতিতে নিজেকে হুমকি মনে করে। আর কৃষকরাও বুঝে উঠতে পারে না যে ক্ষেতের মধ্যে কিলিং মেশিন ক্ষেত রাসেলস ভাইপার রয়েছে। প্রশ্ন জাগতে পারে, রাসেলস ভাইপারের উপস্থিতি ধান খেতে কেন বাড়ছে? কারণ ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি ও টিকটিকি রাসেলস ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ফসলের ক্ষেতে ইঁদুরের উৎপাত বেশি, তাই খাবারের খোঁজে সেখানে তার উপস্থিতি। শিকারের ধরনের দিক থেকেও চন্দ্রবোরা অনেক কৌশলী। অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়েই সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, কিন্তু হিংস্র চন্দ্রবোরার শিকারকে শুধু একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে। এজন্য চন্দ্রবোরা শিকারকে কামড় দিয়ে ছেড়ে দেয়।
এতে প্রচন্ড বিষের যন্ত্রণায় ইঁদুর তার গর্তের দিকে ছুটে চলে। চন্দ্রবোরাও তার পিছু পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে। আর শিকারের পিছু নিতে গিয়ে বাসা বাড়িতেও ঢুকে পড়ে রাসেলস ভাইপার। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এ সাপটির স্বভাব ঠিক তার উল্টো। বেশিরভাগ ক্ষেত্রে খোলা ঘাসযুক্ত বা ঝোপঝাড় এলাকায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলেই বাড়ির পাশে ঝোপঝাড়ে তার দেখা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। সাপের কামড় থেকে বাঁচার দোয়া। রাসেল ভাইপার সাপ নিয়ে চিন্তিত? ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সকালে এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করে, আল্লাহ পাক সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছুর অনিষ্ট থেকে তাকে রক্ষা করবে। তিরমিজি হাদিস নাম্বার 3604। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। শয়তান আপনাকে এই ভিডিওটি শেয়ার করতে বাধা দিবে, কিন্তু আপনি মুসলমান ভাইয়ের উপকারের জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রতিদিন এভাবে দোয়ার ভিডিও পাওয়ার জন্য আমাদের নতুন ফেসবুক পেজ হাসান স্টোরি ফলো করে দিবেন।